রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন নেতার ডিলেড এন্ট্রি হওয়া সত্ত্বেও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড মেসের আজকের পর্বে। আজকের ভিডিওতে আমরা একটি ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করব। রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন নেতার ডিলেড এন্ট্রি হওয়া সত্ত্বেও অনধিকার চর্চায় সামনে অবস্থান করছেন। আজকের ভিডিওতে আমরা পলিটিক্যাল পপুলিজম ফিলোসফি এর মাধ্যমে উক্ত ব্যক্তির আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। উক্ত আচরণ বোঝার জন্য সবার আগে আমাদের বুঝতে হবে পপুলিজম কি। গীতা ইউনেস্কো পপুলিজম বইটিতে পপুলিজম সম্পর্কে আলোচনা করেন। গীতা ইউনেস্কো পপুলিজমে উল্লেখ করেন যে একজন রাষ্ট্রনেতা বা পলিটিক্যাল পারসন জনগণের অধিকার নিয়ে উপস্থিত হন, কিন্তু যখন এই নেতা জনগণের সামনে দেবতা রূপে আবির্ভূত হন বা ভালো সাজার চেষ্টা করেন, এমত অবস্থায় তিনি হয়ে পড়েন এক কর্তৃত্ববাদী জননেতা। বিষয়টি সহজভাবে বোঝার জন্য আমাদের দি পিওর পিপল সাধারণ জনগণ এবং দি করাপ্ট ইলিট ধনী দুর্নীতিবাজের সম্পর্কটির অস্পষ্টতা দূর করতে হবে। যেমন 1 নম্বর, পপুলিজম দাবি করেন যে তারা সাধারণ জনগণের পক্ষ হয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়ছেন। 2 নম্বর, তারা দেখানোর চেষ্টা করেন যে এই শাসকের সাধারণ মানুষের প্রতি রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা। 3 নম্বর, পপুলিজম প্রায়ই জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করেন। 4 নম্বর, এরা রাষ্ট্রনেতা থেকে রাষ্ট্রনায়কে রূপান্তরিত হয়। 5 নম্বর, বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ হিসেবে ব্যাড ম্যানার্সও এদের মধ্যে লক্ষ্য করা যায়। 6 নম্বর, তারা দুর্নীতিবাজদের শত্রু হিসেবে বিবেচনা করে পপুলারিটি অর্জন করে এবং নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য লুকানোর চেষ্টা করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের জাতীয়তাবাদের প্রতি অত্যাধিক সমর্থন এবং প্রবাসীদের প্রতি সহিংস আচরণ। অন্যদিকে মোদির হিন্দুত্ববাদের প্রতি অত্যাধিক সমর্থন পপুলিজমের অন্যতম একটি উদাহরণ। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।